বাংলাদেশের আলেম ওলামা সুযোগ পেয়েছিল নিজের মতো দেশ গড়তে, কিন্তু বুঝলো না তারা, নিজ নিজ স্বার্থে নেমে গেল। সবাই বসে যারা মনে করে আমরা কোরআন হাদিস বুঝি, হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, যেই হোক না কেন, তারা যদি নিজ স্বার্থ ত্যাগ করে বাংলাদেশের মাটিতে পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন হবে, এই পদক্ষেপ যদি তারা হাতে নিত, তাহলে যারা গাদ্দারি করছে, করেছে, করবে, এরা সুযোগ পেত না। কিন্তু আমি আর আপনি তো সুযোগ নিলাম। ছেলেগুলো জীবন দিল, মানুষগুলো জীবন দিল। পানি লাগবে, পানি লাগবে, পানি লাগবে। সুযোগকে মাটির সাথে মিশিয়ে দিল। সবাই নিজ নিজ স্বার্থ নিয়ে চলল ধর্মের নামে। ব্রাহ্মণবাড়ির একটা আসনে 3 জন আলেম ওলামা, একজন বিএনপির প্রতিনিধিত্ব করছেন বিএনপি জোটের, একজন জামাত এনসিপি জোটের, একজন চরমনায়ের ইসলামী আন্দোলন জোটের। 3 আলেম ওলামাকে পরাজিত করে একজন নারী প্রার্থী তিনি বিজয় লাভ করেছেন। তো এটি আলেম ওলামাদের অনৈক্য এবং রাজনীতিতে তাদের যে বিশাল একটা গ্যাপ থেকে গেছে। তারা বাংলাদেশের মাঠের বক্তব্য, দার্স তাদরিসের সাথে রাজনীতির মাঠ যে এতটা সহজ বা সোজা নয়, কোনো একটা জায়গায় অবশ্যই কোনো কিন্তু বা কোনো জিজ্ঞাসাবোধক চিহ্ন অবশ্যই আছে, আত্মসমালোচনার জায়গা অবশ্যই আছে। যেখানে শুরু থেকে সকল ইসলামী দল একত্রিত হয়ে তারা বলল যে অন বক্সে তারা ভোট নেবে, সেখানে শেষ মুহূর্তে এসে সেটিও কিন্তু ভেঙে গেল। আবার দেওবন্দে আলেম ওলামার একদল শুরু থেকেই বলে আসতেছিলেন যে জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম বা তারা কাদিয়ানীদের চাইতেও খারাপ। তো এই যে এই নির্বাচনকে সামনে রেখে পরিমাণ কাদা ছোড়াছুড়ি হয়েছে মেইন স্ট্রিমে আলেম ওলামাদের মধ্যে, আমি নিকট অতীতে এরকম কাদা ছোড়াছুড়ি দেখিনি। এটি চরম একটি তিক্ত অভিজ্ঞতা হয়ে থাকবে এদেশের ইতিহাসে।